হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো যাই হোক, আমি আজকে কবুতর রান্না করব। তো এর জন্য কবুতরটাকে সুন্দর করে আগে থেকে কেটে নিয়েছিলাম, তো এটা ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা আলু কেটে নিচ্ছিলাম। মনে পড়ছে যে ভাবলাম যেহেতু ছোট বাচ্চা আছে, তো একটু আলু দিলে হয়তো ওর জন্য ভালো হবে, যেহেতু বাচ্চা ছোট। তো এর জন্য একটা আলুর অর্ধেক কেটে নিচ্ছিলাম, তারপর রান্না শুরু করে দেব। আর সবাই কেমন আছেন বলেন আপনারা, আসলে কমেন্টে জানাবেন। অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, আসলে ব্যস্ততার কারণে। আমার গ্রাম থেকে আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসছিল, তো তারা কিছুদিন ছিল, সব কিছু মিলিয়ে আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তারপর ছিলাম অসুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটা সুস্থ। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে তারপর এখানে আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু অ্যাড করে দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে রান্না করে নেব। তো আপনারা তো আমার সাথেই আছেন, আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের এক একটা কমেন্ট আমার সত্যি অনেক ভালো লাগে, যে আমাকে আপনারা এত ভালোবাসেন, আমাকে কমেন্ট করেন। তো আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। তো সুন্দর কমেন্ট করেন যারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সবাই। আশা করব সবাই সবার পাশে থাকবেন। এই প্ল্যাটফর্মে যারা আছেন সবাই সবাইকে সুন্দর করে সাপোর্ট করবেন, সবাই সবার কাছ থেকে সাপোর্ট পাবেন। তো ইনশাল্লাহ আমাকে যারা সাপোর্ট করেন, আমি চাই সব সময় তাদেরকে সাপোর্ট করার জন্য। হয়তো সঙ্গে সঙ্গে পারি না, পরে ঠিকই আমি সাপোর্ট করে দিই। যাই হোক, এখানে কিন্তু আমি কবুতরের মাংসটাকে দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু আলু দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আলুটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সব কিছু তো আর ভালো করে দেখানো যায় না, যেটুকু পারি আপনাদের সাথে দেখাই। আসলে কাজের চাপ থাকে অনেক সংসারে। যাই হোক, আস্তে আস্তে সব শিখে নেব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভুল ত্রুটি হলে সবাই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে কিন্তু ভালো করে রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, যে বললাম সব ফুটেজ নেওয়া হয় নাই। তো যাই হোক, এই তো আমার সে কবুতরের রান্না শেষ লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।